বছর দুয়েক আগেই দ্য গার্ডিয়ানের প্রকাশিত খবরে জানা যায় টি-20 লিগ চালু করতে যাচ্ছে সৌদি আরব। সেই খবর চাউর হয়েছে আবারও, তবে এবার আগের চেয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। প্রায় ৬,০০০ কোটি টাকা খরচ করে গ্লোবাল টি-20 লিগ আয়োজনের চেষ্টায় আছে সৌদি আরব। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য অনুযায়ী এই লিগ আয়োজনের পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্লাব ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের সাবেক ক্রিকেটার নীল ম্যাক্সওয়েলকে, যিনি বর্তমানে অজি অধিনায়ক প্যাট কামিন্সের ব্যক্তিগত ম্যানেজার। অর্থের যোগান দেবে সৌদির এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস। অর্থের পরিমাণ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। ৮টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। সেই ৮টি দল কিভাবে গঠন করা হবে তার রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি। ঠিক যেভাবে টেনিস টুর্নামেন্টগুলো বছরের ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়, সেভাবেই বছরের ভিন্ন ভিন্ন সময়ে আয়োজিত হবে সৌদি গ্লোবাল টি-20, যাতে আন্তর্জাতিক কিংবা অন্যান্য টুর্নামেন্টের সাথে সূচি কোনোভাবেই সাংঘর্ষিক না হয়। আইসিসির অনুমোদন না পেলে কোনো ক্রিকেটার নিষেধাজ্ঞার শঙ্কায় সৌদি টুর্নামেন্টে অংশ নেবেন না। তাই আইসিসির সাথে চলছে জোর আলোচনা। বেশ কিছু চ্যালেঞ্জ নিতে হবে, কেননা ক্রিকেটের ৩ মোড়ল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সম্মতি লাগবে এমন লিগ আয়োজনে। বিশ্বের জনপ্রিয় খেলাগুলো নিজেদের দেশে আয়োজন করে সৌদি আরবকে বিশ্বের বুকে ভিন্নভাবে উপস্থাপন করতে চান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তারই অংশ হিসেবে ফুটবল, গলফ, ফর্মুলা 1, টেনিস, রেসলিং এর বড় আয়োজন করে আসছে সৌদি আরব। এবার ক্রিকেটকেও সেই তালিকায় যুক্ত করতে চায় দেশটি।